আসসালামু আলাইকুম। আজকে নতুন যারা রান্নাবান্নায় মানে নতুন রাঁধুনি যারা বা ব্যাচেলার যারা তাদের জন্য দেখাবো আমি একদম সহজ উপায়ে প্লেন পোলাও বা সাদা পোলাও। তো এই জন্য প্রথমেই আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে তৈরি করব তাই এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা এরকম বেরেস্তা টাইপের যখন ভাজা ভাজা হয়ে আসবে, হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এতে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ চাল, পোলাওয়ের চাল, এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। যখন প্যানের গায়ে একটা ঝনঝন টাইপের শব্দ হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চালটা যদি ভালো করে ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। তো আমি এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম উঁচু করে, সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মানে যেই কাপ দিয়ে আপনি চাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন পোলাও রান্নাতে। যেহেতু আমি 1 কাপ দিয়েছি সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। তারপর পানির সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আমি এখানে ঝাল চাই না, জাস্ট ফ্লেভারের জন্য আস্ত দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণটা দিয়ে নেড়েচেড়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 4-5 মিনিটের মতন মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম। তারপর পানিটা যখন এরকম কিছুটা টেনে এসেছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে একদম লো আঁচে 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। তো 5 মিনিট দমে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 5 মিনিটের মতো দমে, টোটাল 10 মিনিট থেকে 12 মিনিটের মতো আমি একদম লো আঁচে দমে রেখেছি। আপনাদের পাতিল যদি পাতলা হয় সেক্ষেত্রে নিচে একটা রুটি সেকার তাওয়া দিয়ে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি সেহেতু আমি এখানে দিয়েছিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না। এই তেলটাই একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর চালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি এটাকে আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘি দিতে পারেন সুঘ্রাণের জন্যে। তো এই তো প্লেন পোলাও কিন্তু একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু যে কেউ ইনশাল্লাহ রান্না করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।